তো আমার সাবান রেডি মাখবার জন্য অবশ্যই। তো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সকালবেলায় রোদে ছাদে কমলা লেবু নিয়ে চলে এসেছি। আর কি বলো তো, কমলা লেবুর অনেক খোসা জমা হয়ে গেছে। আর আজকে চলো তোমাদেরকে একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে সাবান তৈরি করা কমলা লেবুর খোসা দিয়ে। তো কি বলো তো, আমি এই শীতকালটাতে তোমার সাবান আমি কিনি না, এইভাবে তোমার খোসা দিয়ে আমি সাবান ঘরেই নিজে বানিয়ে নিই। তোমাদেরকে চলো সেই টেকনিকটা আজকে শিখিয়ে দিই, তোমরাও তাহলে বাড়িতে বানাতে পারবে। আর আমরা তো সবাই মোটামুটি জানি তোমার কমলা লেবুর মধ্যে কি কি আছে। ভিটামিন সি আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে। আর এটা যদি আমরা গায়ে মাখি তাহলে রঙটা কতটা ফর্সা হবে বলো তো। প্রাকৃতিক উপায়ে নিজেকে ফর্সা করতে খুব সাহায্য করে কমলা লেবু। তো আগেকার দিনের লোকেরা তো কমলা লেবুর খোসা বাটাও লাগাতো, এখন তো আর বাটা বুটি তো সেরকম লাগানো যায় না। তো কি করি ওই জন্য বলো তো, একবারে সাবানটা তৈরি করে রেখে দিই, সবাই আমরা সেই সাবানটা ইউজ করি। তাহলে আমার সেই পরিচর্যাটাও হয়ে গেল, আর অত ঝামেলার মধ্যেও যেতে হলো না, একবারেই রেডি করে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, কমলা লেবুটা খেয়ে তোমাদেরকে চলো গিয়ে দেখাই কমলা লেবুর খোসা দিয়ে আমি কি করে সাবান তৈরি করি। ঠিক আছে, চলো তাহলে। তো দেখো, কমলা লেবুর খোসাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, কারণ নানা রকম লোকেরা হাত দেয় না, এবার এটাই আবার গায়ে লাগাবো, মুখে লাগাবো, তার জন্য ধুয়ে এটাকে জল ঝরাবার জন্য এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। তো চলো এটা বেটে নিই। চলো এগুলো বেটে নিই মিক্সিতে। শিলপাটাতে তো আর বাটতে পারবো না, মিক্সিতেই বাটবো। তো ক্ষমতা নেই শিলপাটাতে বাটার। কি বলো তো, বাটতে বাটতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা থেকে জল দেওয়ার দরকার আছে কিনা। ঠিক আছে, খুলে দেখে নেবে একবার, যদি প্রয়োজন হয় জল দাও তাহলে জল দিয়ে দেবে। তো প্রথমে কি করব বলো তো, এরকম একটা গ্লিসারিন সাবান নিয়ে নেব, এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। গ্লিসারিন সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এটা দিয়ে অনেকগুলো সাবান তৈরি হয়ে যাবে। অত শেপের কোনো ব্যাপার নেই, খালি জাস্ট একটু টুকরো টুকরো করে নেওয়া, কারণ এটা তোমার গলতে দেবো, এটা অটোমেটিকভাবে গলে যাবে, যে কারণে অত শেপের দরকার হবে না যে ছোট বড় করতে হবে, খালি জাস্ট টুকরো টুকরো করে নেওয়া। তো দেখো আমি এমনি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। শেপের ব্যাপার নেই বললাম, এটা তো বলতেই দেবো। তো চলো এর পরেরটা দেখাই। এর পরের যে কাজটা করব সেটা হচ্ছে এরকম কড়াইতে জল নিয়ে নেব। আমাদের বাড়িতে এমনি কড়াই সবার বাড়িতেই থাকে। তো জলটা গরম হতে দেব। তো দেখো আমার জলটা ফুটে উঠেছে। তো এবার হচ্ছে এরকম একটা চায়ের সসপ্যানের মতো নিয়ে নেব, বা যা ঘরে থাকবে। এটার উপরে এবার যে সাবানগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডাইরেক্ট তো করা যায় না, না, এই জন্য তোমার গরম জলের উপরে দিলে পরে ভালো হয়। ডাইরেক্ট করলে পরে কি হয় বলো তো, এটার গুণটা নষ্ট হয়ে যাবে। তো এই গরমটার মধ্যে রাখলে অটোমেটিকভাবে গলে যাবে। দেখো গলতে শুরু করে দিয়েছে। পেলেই এটা গলে যাবে। তো দেখো আমার সাবানটা গলে গেছে পুরো। এবার এটার মধ্যে কি করব বলো তো, এবার এটার মধ্যে আমি এই যে তোমার কমলা লেবু যে খোসাটা বেটে রেখেছিলাম, এটা এবার এটার মধ্যে দিয়ে দেবো পুরোটাই। এবার একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই সাবানটা এই কমলা লেবুটার মধ্যে মিশে যায়। তো দেখো সাবানটার সাথে কমলা লেবুটা পুরো মিশে গেছে। আমার এটা মোটামুটি রেডি। এরপরে আমি কি করছি দেখাচ্ছি। তো এরপরে কি করব বলো তো, মোল্ড থাকলে খুব ভালো হয়। একটা মোল্ড পাওয়া যায় মানে সাবান তৈরি করা, সেটা থাকলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে নেই, তাই আমি যেরকম ছোট ছোট কাচের বাটি নিয়ে নিয়েছি, মানে যে কটা ধরবে আমি এই জন্য একটু বেশি করে রাখছি, যাতে আমার গোটা মাছটা যাতে চলে যায়। যদি কাচের বাটি না থাকে এমনি স্টিলের বাটি নিয়ে নেবে। এটার মধ্যে যেটা আমরা বডি অয়েল আর কি গায়ে লাগাই, যে কোনো বডি অয়েল, খালি একটু তেলটাকে অল্প মাখিয়ে নিতে হবে, যাতে এটা যখন দেব, যখন উঠাবো
তখন যেন এটা উঠে যায় সহজে, যেন লেগে না থাকে। ভালো লাগে না দেখতে? এমনি করে গ্রিস করে নেব, যেহেতু গায়ে মাখার আর কি সাবান বানাচ্ছি, তো যেই কারণে তোমার গায়ে মাখার তেলটা ইউজ করলাম। মোল থাকলে খুব ভালো হয়, জানো তো, মোল কিনতে পাওয়া যায়, তো অত ঝামেলা করে টাকা পয়সা খরচা যাতে না হয় সেই জন্যই তো এরকম করে বানানো। তো সুতরাং ঘরের জিনিসগুলো দিয়েই বানাই। এরপরে আমার এটা রেডি হয়ে গেছে। এরপরে তোমার এই যে সাবান আর হচ্ছে এই কমলা লেবুর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, এটাকে এবারে এগুলোর মধ্যে ঢেলে রেখে দেবো। তো এবার বন্ধুরা এটা কি বলো তো, এমনি করে রেখে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। একটু পরেই এটা জমাট বেঁধে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে, যেহেতু সাবানটা দেওয়া ছিল, যে কারণে একটু পরে দেখবো এটা জমাট বেঁধে যাবে। তো একটু পরে এসে দেখি। তো বন্ধুরা চলো দেখি সাবানের কি অবস্থা। এমনি হালকা করে একটু চাপ দিলে পরে বেরিয়ে যাবে, কারণ তেলটা দেওয়া ছিল না। দেখো হালকা করে চাপ দিলেই উঠে চলে আসবে। তো বন্ধুরা তোমাদেরকে চলো লাগিয়ে দেখাই যে এটা কীরকম রেজাল্ট আসছে। আমি তো লাগাই, আমি জানি, তোমরা দেখে নাও যে কীরকম স্কিনটা গ্লোয়িং হচ্ছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি মনে হয় প্রিয়জনদের মধ্যে এটা শেয়ার করলে খুব ভালো হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।